ফিলিস্তিনের উপর ইসরায়েলের যে বর্বরতা, এটা সাম্প্রতিক সময়ের ঘটনা নয়। গত কয়েকশো বছর ধরে মুসলিম জাতির উপর যে বর্বরতা, হামলা, খুন হত্যার ঘটনা ঘটছে সারা দুনিয়াব্যাপী, এটা এই পরিস্থিতিতে একটা বিষয় আমি খুব লক্ষ্য করছি অনেকের সাথে কথা বলতে গিয়ে। ওই দিন আমি চায়ের দোকানে এক ভদ্রলোকের সাথে কথা বলতে গিয়ে এই জিনিসটা খুব অনুভব করলাম যে সমস্ত পৃথিবীতে মুসলিম জাতির উপর এই যে মার চলছে বা মুসলিম জাতির এই যে দুর্দশা চলছে, এই দুর্দশাটাকে গোটা মুসলিম উম্মার মনে হয় যে সবাই যেন স্বাভাবিকভাবে নিয়েছে। কিভাবে স্বাভাবিকভাবে নিয়েছে? যে রসুল বলে গেছেন আমার উম্মতের বা মুসলমানদের ভবিষ্যতে এরকম হবে, তারা মার খাবে, সারা পৃথিবীতে তাদের উপর জুলুম করা হবে, অন্যায় করা হবে। এটা তো রসুল বলে গেছেন, সুতরাং এটা তো হবেই, এটা অবধারিত, আমাদেরকে এটা মেনে নিতেই হবে। হ্যাঁ, এই অবস্থায় আমাদের কিছু করার নাই। আজকে ইরান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে বা যুদ্ধ ঘোষণা করতেছে, এটার পরিণতি আরো খারাপ হবে। কিছুদিন আগে হামাস করেছিল হ্যাঁ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ, এটার পরিণতি আরো খারাপ হয়েছিল। তো ভবিষ্যতে আমাদের এখন কিছু করার নেই। কি করার আছে আমাদেরকে? এই যে ঈসা আলাইহিসসালাম আসবেন, মাহাদি আলাইহিসসালাম আসবেন, এটা রসুলই বলে গেছেন, ওনারা আসবেন, তারপর মুসলিম উম্মাকে তারা দুজনে মিলে পরিত্রাণের জায়গায় নিয়ে আসবেন, তাদেরকে মুক্ত করবেন। সারা মুসলিম বিশ্ব আবার ঐক্যবদ্ধ হবে, মুক্তি পাবে এই অশান্তি থেকে। তখন সারা পৃথিবীতে আবার ইসলাম প্রতিষ্ঠিত হবে। সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই যে একটা আত্মসমর্পণের জায়গা, এই যে একটা দুজন মানুষের জন্য বা কেউ একজন এসে আমাদেরকে মুক্ত করে দিবেন, সেই অপেক্ষায় থাকা, এই যে এটাকে আপনি এই যে আত্মসমর্পণ, হ্যাঁ, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি বলছেন বা হিজবুত তৌহিদ বলছে মানব জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, এখান থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। তো মানুষ তো আমি দেখতে পাচ্ছি মানুষ তো বসে পড়েছে, একটা কিছুর জন্য অপেক্ষা করতেছে। তো এই যে ঘুমিয়ে থাকা জাতি বা আত্মসমর্পণকারী জাতি, অন্যায়ের কাছে আত্মসমর্পণকারী, সারেন্ডারকারী জাতি, এদের ব্যাপারে আপনি আসলে কতটুকু আশাবাদী? আপনি দেখেন এই মুহূর্তেও কিন্তু ফিলিস্তিনে মুসলমানদের উপরে কিন্তু বোমাবর্ষণ চলছে। গতকালকেও কিন্তু প্রায় ৬৫ জন লোককে হত্যার অভিযোগ আছে। এ পর্যন্ত ৩৫,০০০ ফিলিস্তিনি মুসলমান কিন্তু শেষ, এর মধ্যে ১৪,০০০ নারী এবং শিশু। মানবাধিকার সংস্থা কোথায়? হিউম্যানিটেরিয়ান ল কোথায়? জাতিসংঘ কোথায়? নিন্দা কোথায়? কিচ্ছু না। তো মুসলমানদের এই যে পরিস্থিতি আপনি বললেন, কয়দিন আগে আমরা দেখলাম যে মিয়ানমার আমাদের বাড়ির পাশে ১০ লক্ষ মুসলমান, ১-২ লাখ না, ১০ লাখ নারী, শিশু, বৃদ্ধা ক্ষেতের আইল ধরে ধরে লম্বা লাইন করে করে, এদিকে মেশিন গানের শব্দ হচ্ছে, এদেরকে বাড়িঘর ধোঁয়ায়, কালো ধোঁয়া সারা আসমান ছেয়ে যাচ্ছে। সেই মানুষগুলিকে নির্মমভাবে পিটিয়ে, মেরে, কেটে, গুলি করে নিজের বাড়িঘর থেকে বের করে দিল, কোনো বিচার নাই। তো এভাবে বলতে গেলে তো সারা দুনিয়াতে মুসলমানদের উপর এটা হচ্ছে। এখন মুসলমানরা আত্মসমর্পণ করেছে। তাই আমার কথা, আপনি যেটা প্রশ্ন করলেন যে তারা দুইজন লোকের অপেক্ষা করছেন যে ঈসা আলাইহিস সালাম আসবেন আর মাহদী আলাইহিস সালাম আসবেন। তা আমি যে বলবো যে ঈসা আলাইহিস সালাম আসবেন, এটা তো খ্রিস্টানরাও বলে, সেকেন্ড কামিং অফ জিজাস। এটা তো আপনার বাইবেলের একেবারে মুখ্য আলোচনার মধ্যে একটা। বাইবেল যে প্রধান যে ভবিষ্যৎবাণীগুলির মধ্যে, এর মধ্যে এটা একটা, যে ঈসার দ্বিতীয় আগমন। এইভাবে তারাও তো মনে করছে যে সারা পৃথিবীতে তিনি আসবেন, উদ্ধার করবেন, কিংডম অফ হেভেন, স্বর্গরাজ্য কায়েম করবেন, সব লোক খ্রিস্টান হয়ে যাবে। ইয়াহুদিরাও তো অপেক্ষা করছে, মোজেস আসতেছে আবার, যে কারণে ওরা থার্ড টেম্পল নির্মাণ করবে। তারা ওই যে লাল গরু, আমাদের এখানে এক সময় আমরা খাইতাম দুধের কোটা, রেড কাউ, আমরা জানতামও না যে রেড কাউ নামটা কোত্থেকে দিছে। লাল গরু, ওদের সে লাল গরু, ওরা কোরবানি দিবে, ওরা এটারে মানে আগুনে পোড়াবে, সেই ছাই দিয়ে তাদের পুরোহিতরা গোসল করবে, পাক সাফ হয়ে যাবে, আর ওই টাইমে থার্ড টেম্পল নির্মিত হবে। আর ঠিক ওই টাইমে মোজেস আসবেন, এসে তাদের পুরো ইহুদি জাতিকে উদ্ধার করে সারা দুনিয়াতে একেবারে প্রভুত্ব কায়েম করবে। তো ইহুদিরাও সে আশা করে বসে আছে, মানে সনাতন ধর্মের দাদা বাবুরা, ওনারাও বসে আছেন যে কল্কি অবতার আসবেন, কল্কি অবতার এসে আমাদেরকে অবতার এসে একদম পুরো মহাভারত সেখানে একেবারে পুরা মানে হিন্দুত্ববাদ কায়েম করতে। তো এই ধরনের আশা ভরসা তো অন্য ধর্মের লোকেরাও করছে। অনেক আধুনিক জ্ঞান মানে বিজ্ঞানীরা, গবেষকরা, দার্শনিকরা অনেকে এগুলিকে বলেন মিথ, মাইথোলজি। বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট আছে এটা, মাইথোলজি পড়ানো হয়। মিথ, হ্যাঁ, রূপকথা, গল্পকথা, মানে পরম্পরায় এই গল্পকথাগুলি হয়ে আসতেছে। একজন ত্রাতা, একজন পরিত্রাতার আশা করে সবাই। আল্লাহ রসুল যেটা বলেছেন, ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবেন। মাহাদি শব্দের অর্থ কি? সেটা হলো হেদায়েত প্রাপ্ত। হেদায়া শব্দটা কিন্তু
এই যে সূরা ফাতিহার মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমে হেদায়া দাও। এই যে হেদায়া, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনের আয়াত। আল্লাহ বলছেন আমি হেদায়া দিব। আল্লাহ বলছেন বাবা আদমকে আমি হেদায়া দিব। এই যে হেদায়া, আল্লাহ রাসূল বলছেন এক সময় আসবে মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না। তাহলে মসজিদ থাকবে, নামাজ থাকবে, মুসলমান থাকবে, হেদায়া থাকবে না। এই হেদায়া নিয়ে, হেদায়া মানে রাইট ডাইরেকশন, সঠিক পথ নির্দেশনা। মুসলমানরা আসলে কোন দিকে যাবে, কি করবে? আজকে তো মুসলমানদের কোনো নেতৃত্ব নাই, কোনো লিডারশিপ নাই। এক জাতি, এক কোরআন, এক আল্লাহ, এক রসুল, এদের কোনো একত্ববাদের অনুসারী। তারা এক জাতি আছে নাই। 180 কোটি মুসলমান, হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকা, হাজার হাজার মৌলবী, এক এক মৌলবীর এক এক সিলসিলা, বহু মাদ্রাসা, এক এক মাদ্রাসার এক এক তরিকা, এক এক আকিদা। তারপরে 55টা 60টা রাষ্ট্র হচ্ছে খালি ন্যাশন স্টেট, ভৌগোলিক রাষ্ট্র, যার যার স্বার্থ আলাদা। আজকে যে তুরস্কই সর্বপ্রথম ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। ইসরায়েলকে স্বীকৃতি দানকারীদের মধ্যে তুরস্ক একটা। এরদোগান, তাদের পূর্বপুরুষরা, তুর্কি সালতানাত, তারাই কিন্তু তাদেরকে জমি কেনার সুযোগ দিয়েছে। এটা কিন্তু আজকের বিবিসিতে এসেছে। তো কাজেই কথা হচ্ছে যে আপনি যে বললেন যে হেদায়া নিয়ে আসবেন একজন মানুষ, তার আশায় আমরা সবাই বসে আছি, আমরা সারেন্ডার করছি। এটা দুঃখজনক কথা, এটা দুঃখজনক কথা। ইমাম মাহদী আলাইহিস সালাম কাকে উদ্ধার করবেন? হ্যাঁ, আমি স্বীকার করি, আমি এটা বিশ্বাস করি। আল্লাহ রাসূল বলেছেন মাহদী আলাইহিস সালাম আসবেন। মাহদী তো ওনার নাম না, ওনার অন্য নাম থাকবে, ওনার মায়ের নাম, ওনার বাবার নাম, অন্য নাম থাকবে, সেটাও বলা আছে। মাহদী মানে হলো হেদায়াত প্রাপ্ত। হেদায়াত প্রাপ্তদের নেতা যিনি হবেন, ইমাম হবেন, তিনি হবেন ইমাম মাহদী। তিনি এসে কাকে রক্ষা করবেন, কাকে উদ্ধার করবেন? তিনি এসেই তো সর্বপ্রথম তিনি বলবেন তোমরা হেদায়েতের মধ্যে নাই, তোমরা ভুল পথে আসো। তো এই কথাটাই তো আমাদের আলেমরা মানবেন না, তারাই তো প্রথম বিরোধিতা করবেন। ওইটাও তো হাদিসে আছে। আজকে যারা ওয়েট করছেন, অপেক্ষা করছেন মাহদী আলাইহিস সালাম আসলে আমাদেরকে রক্ষা করবেন, আমাদেরকে উদ্ধার করবেন, না, মাহদী আলাইহিস সালাম তিনি তাওহীদের দিকে ডাক দিবেন একদম সোজা। কারণ অতীতের নবী রাসূলদের সিলসিলা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাইরে তিনি যাবেন না, তিনি নবী হবেন না। তিনি কিন্তু রাসূলের উম্মতের মধ্য থেকে আসবেন, হেদায়া নিয়ে আসবেন। তিনি এসেই সর্বপ্রথম তাওহীদের দিকে ডাক দিবেন। যারা তাওহীদে নাই তাদেরকে তাওহীদের দিকে ডাক দিবেন। সুনির্দিষ্ট কর্মসূচির উপরে একটা বাহিনী প্রস্তুত করবেন, তৈরি করবেন। তারা হবেন মুমিন, সম্পূর্ণরূপে মুমিন, খাঁটি মুমিন, যেটা কোরআনে আল্লাহ বললেন উলাইকা হুমুস সাদিকুন, সত্যনিষ্ঠ মুমিন তারা হবেন। তো এরা কি মুমিন হবে? এরা যারা গণতন্ত্র প্র্যাকটিস করে, সমাজতন্ত্র প্র্যাকটিস করে, ধর্ম ব্যবসা করে খায়, বিভিন্ন ধরনের, কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ শাফি, কেউ হাম্বলি, কেউ আহলে হাদিস, ইমান থেকে, কোরআন থেকে, আল্লাহর হুকুমের থেকে এদের যার যার তরিকা বড়, যার যার পীর বড়, যার যার মসজিদের হুজুর বড়। এখানে ইসলাম মুখ্য না এদের কাছে। তো এরা তো ইমাম মাহদী আলাইহিস সালামের কথা শুনবেন না। হ্যাঁ, ইমাম মাহদী আলাইহিস সালাম এসে একদল সত্যনিষ্ঠ মুমিনদেরকে নিয়ে তিনি সংগ্রাম করবেন, তিনি ঐক্যবদ্ধ করবেন, এটা সত্য কথা। কিন্তু যাদেরকে উদ্ধার কথা বলা হচ্ছে তারা কারা? তারা কারা? এই যে মুসলমানরা যে আজকে বললেন যে তারা সারেন্ডার করেছে, এটা অত্যন্ত দুঃখজনক। দুঃখজনক যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হও, এনারা ঐক্যবদ্ধ হবেন না। আমি তো বললাম যার যার পীরের গদ্দি শুন, পীরের গদ্দি বড়, ধর্মভিত্তিক রাজনৈতিক দলের রাজনৈতিক সাইনবোর্ড বড়, এখানে কোরআন বড় না। তারা ঐক্যবদ্ধ হবেন না। আল্লাহ কোরআনে বললেন জিহাদ করো, তারা জিহাদ করবে না। তারা জেহাদ থেকে বাঁচার জন্য তারা আত্মার বিরুদ্ধে জেহাদ, বড় জেহাদ বের করে নিছে। আল্লাহ কোরআনে বললেন কেতাল করো দিন প্রতিষ্ঠার জন্য, তারা কেতাল করবেন না। যে কেতালের কথা বলবে তারে বলবে জঙ্গি। আল্লাহ কোরআনে বললেন আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, তারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে না, তারা মানুষের তৈরি দিন, গণতন্ত্র, সমাজতন্ত্র এটা প্রতিষ্ঠা করবে। তো তারা তো আল্লাহর কোরআন মানবে না। দেখেন কোরআনের মধ্যে তারাবির নামাজ নাই, এটা কোনো ফরজ না, এটা নাই। সেই তারাবির নামাজ পুরো আলেমরা, পুরো কোটি কোটি মুসলমান এটা প্রতিষ্ঠিত করে ফেলেছেন, কায়েম করে ফেলেছেন। অথচ যেই কোরআনে জেহাদের কথা বলা আছে ওটা গায়েব। তো আপনি যে বললেন যে মাহদী আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, ওদেরকে উদ্ধার করবে, না, এখানে আমি দ্বিমত পোষণ করছি। ঈসা আলাইহিস সালাম বা মাহদী আলাইহিস সালাম কোনো মালাউন, সীমা লঙ্ঘনকারী, শিরিক নিমজ্জিত, কুফরিতে নিমজ্জিত, কাফের, মুশরিক, মুনাফিক, মুরতাদ, গায়রুল্লাহর অনুসরণকারী, আল্লাহর হুকুম বাদ দিয়ে মানুষের হুকুমের আনুগত্যকারী, এই ধরনের কোনো বেঈমানকে আল্লাহর
প্রেরিত কোনো মহামানব উদ্ধার করবেন না, বরং এদের বিরুদ্ধে লড়াই করবেন তিনি। তো এখন সারা পৃথিবীময় এই যে মুসলমানদের করুণ দুর্গতি, হিজবুত তৌহিদ আন্দোলন এই কথাটাই বলছে যে এটা থেকে বাঁচতে হলে আপনারা আসুন আগে তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হন। আমার আত্মবিশ্বাস, আমার একিন, 100% একিন, ঈসা আলাইহিস সালাম এবং মাহদী আলাইহিস সালাম এসেও এই তাওহীদের ঘোষণাই দিবেন, তাওহীদের বাহিরে ওনারা যাবেন না। এবং আল্লাহ রাসূল যে কর্মসূচি মোতাবেক সংগ্রাম করেছেন, ওনারা এসেও সেই কর্মসূচি ঘোষণা করবেন। অন্তত আমাদেরকে তো ঐক্যবদ্ধ হয়ে ওই ক্ষেত্র প্রস্তুত করতে হবে, সেটার জন্য ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। ধরুন আমি একটা কথা বলছি আপনাকে, আপনি ধান রোপণ করবেন, আপনি বসে আছেন, কখন বৃষ্টি হয়, তো ধান রোপণ করার জন্য আপনাকে গরু নিয়ে, লাঙল নিয়ে, ধান নিয়ে তো ওয়েট করতে হবে নাকি অপেক্ষা করতে হবে? এখন আপনার গরু নাই, লাঙল নাই, বীজ ধান নাই, ধান নাই, আপনি বললেন বৃষ্টি হলে আমি ধান রোপণ করবো। কোত্থেকে ধান রোপণ করবেন? আপনার প্রস্তুতি কোথায়? আপনার প্রিপারেশন কোথায়? নেই। এই জন্য এনারা যারা ঈসা আলাইহিস সালাম, মাহদী আলাইহিস সালামের জন্য বসে আছেন, আমি বলবো ঈসা আলাইহিস সালাম, মাহদী আলাইহিস সালাম যখন ওনাদেরকে আইসা বলবেন, যেমন মাহদী আলাইহিস সালাম যখন বলবেন তোমরা ইসলামে নাই, তোমরা যেই তরিকার মধ্যে আসো এটা আল্লাহ রাসূলের তরিকা নয়, আসো তোমরা সবাই ঈমানে আসো, তখন মাহদী আলাইহিস সালামকে এরা বলবে, এই হাজী সাহেবরা, এই মৌলভী সাহেবরা, এই পীর সাহেবরা, এই মুফতি সাহেবরা, এই মুফাসসিররা বলবে আপনি আবার কোথা থেকে আসছেন? আমরা এত বড় বড় আল্লামা, এত বড় বড় শায়েখ, আমরা নায়েবে নবী, দেখেন আমাদের লেবাস, দেখেন আমাদের দাড়ি, দেখেন আমাদের মসজিদ, আলিশান মসজিদ, দেখেন আমাদের মাদ্রাসা, আমরা কেতাবের পাহাড় দেখেন, তাফসিরের পাহাড়, ফেকার পাহাড়, এত এত পড়ালেখা করে আমরা পণ্ডিত হয়ে গেছি, আপনি কোথায় এসে বলতেছেন ঈমান নাই, ঈমান আনতে হবে? জান মিয়া ভাগেন, এই মাহদী আলাইহিস সালামরে এরা ভাগাই দিবে। আমার কথা, যারা সত্যিকার অর্থে ইমাম মাহাদির অপেক্ষা করবেন তাদেরকে প্রস্তুতি নিতে হবে, ঈমান আকীদার উপরে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে ওয়েট করতে হবে। হ্যাঁ, অবশ্যম্ভাবী ওনারা আসবেন, এটা কোনো ভুল নাই, এটা ঈমান একিন আমার আছে, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলের কথা মিথ্যা নয়। তো সেটার জন্য তিনি এসে কিন্তু মোমেনদেরকে উদ্ধার করবেন এবং তিনি সুসংবাদ দিবেন মোমেনদেরকে, তিনি রক্ষা করবেন মোমেনদেরকে, লড়াই করবেন মোমেনদেরকে নিয়ে। মোমেন কারা? সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনলো এবং জানমাল দিয়ে জিহাদ করলো, তারাই হচ্ছে সত্যনিষ্ঠ মোমেন। তাই আপনার প্রশ্নের আলোকে আমি শুধু এটুকু বলতে চাই যে অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক যে ঈসা আলাইহিস সালামের জন্য অপেক্ষা করছে পুরা খ্রিস্টান ওয়ার্ল্ড এবং মুজিদের জন্য অপেক্ষা করছে পুরা ইহুদি ওয়ার্ল্ড, আর কলকি অবতারের জন্য অপেক্ষা করছে এই আমাদের দাদা বাবুরা মানে হিন্দুরা, আর আমাদের মুসলমানরা ওই ঈসা আলাইহিস সালামের জন্য ওয়েট করছে। কিন্তু মনে রাখতে হবে ওনারা আল্লাহর প্রেরিত মহামানব, যদি ওনারা আসেন ওনারা মোমেনদেরকে নিয়েই সংগ্রাম করবেন এবং ওনাদের সঙ্গে মোমেনরাই যাবে। আল্লাহ রাসূল বলছেন দাজ্জাল আসবে, ভয়ঙ্কর দাজ্জাল। দাজ্জাল চিনবে কারা? মোমেন ছাড়া দাজ্জাল চিনবে না। মহাশিক্ষিত হলেও দাজ্জাল চিনবে না, আর একেবারে নিরক্ষর হলেও মোমেন দাজ্জাল চিনবে। ঠিক তেমনি মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, একমাত্র প্রকৃত মোমেন যারা, তারা ওনাকে চিনবেন এবং ওনাদেরকে নিয়েই ওনারা বিজয় লাভ করবেন। এই হচ্ছে কথাটা। নির্বোধের মতো কোনো প্রচেষ্টা না করে, ঐক্যবদ্ধ না হয়ে, জিহাদ না করে, দিন প্রতিষ্ঠা না করে, আর অন্যায় করে ওই ঈসা আলাইহিস সালামের জন্য বসে আছি, মাহদী আলাইহিস সালামের জন্য বসে আছি, হবে না। আল্লাহ সাহায্য কখনো আসবে না।